প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তচ্চ সংশীতীয় সংশীতীয় রূপমতি অদ্ভুতম হরে, বিস্ময় মে মোহন রাজন, ঋষিয়ামি চ পুনঃ পুনঃ। হে রাজন, ভগবান হরির সেই আশ্চর্য রূপ বারবার স্মরণ করে আমার মধ্যে যে মহান বিস্ময় জাগে এবং আমি বারবার আনন্দিত হই। তৎ মানে সেই, চ মানে এবং, সংস্মৃতীয় মানে স্মরণ করে, সংস্মৃতীয় মানে বারবার স্মরণ করে, রূপম মানে রূপ বা ঐশ্বরিক প্রকাশ, অতি অদ্ভুতম মানে অত্যন্ত আশ্চর্য, হরেহে মানে হরির বা ভগবানের, বিস্ময় মানে বিস্ময়, মে মানে আমার, মহান মানে মহান বা গভীর, রাজন মানে হে রাজা, ধৃতরাষ্ট্র, ঋষি আমি মানে আনন্দিত হই, চ মানে এবং, পুনঃ পুনঃ মানে বারবার। এই শ্লোক গীতার বিশ্বরূপ দর্শনের প্রভাব প্রকাশ করে। সঞ্জয় জানাচ্ছেন যে ভগবানের সেই বিশ্বব্যাপী রূপ শুধু দর্শনের মুহূর্তে নয়, স্মরণ করলেও একই বিস্ময় ও আনন্দ জাগে। অর্থাৎ ঐশ্বরিক অভিজ্ঞতা স্মরণে পুনরুজ্জীবিত হয়। সংস্মৃতীয় সংস্মৃতীয়, এই পুনরুক্তি স্মরণের ধারাবাহিকতা ও গভীরতা নির্দেশ করে। আধ্যাত্মিক অভিজ্ঞতা একবারের নয়, বারবার স্মরণ করলে সেই অভিজ্ঞতা অন্তরে স্থায়ী হয়। এই স্থায়িত্ব ভক্তির লক্ষণ। রূপম অতি অদ্ভুতম, এখানে বিশ্বরূপের অসীমতা প্রকাশ পেয়েছে। ভগবানের সেই রূপে সমগ্র সৃষ্টি একত্রিত, সময়, সৃষ্টি, লয় সব এক রূপে প্রকাশিত। তাই এই রূপ মানুষের বুদ্ধির সীমা অতিক্রম করে বিস্ময় সৃষ্টি করে। হরে হে শব্দটি নির্দেশ করে যিনি সব দুঃখ ও বন্ধন হরণ করেন। বিশ্বরূপ দর্শন মানুষকে আসক্তি থেকে মুক্ত করে, কারণ সে উপলব্ধি করে সবই ঈশ্বরের মধ্যে অবস্থিত। এই উপলব্ধি মুক্তির সূচনা। বিস্ময় মে মহান, আধ্যাত্মিক পথে বিস্ময় একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বিস্ময় মানে অহংকারের বিলয়। যখন মানুষ অসীম সত্যের সামনে দাঁড়ায়, তখন তার মধ্যে নম্রতা জন্মায়। এই নম্রতা জ্ঞান গ্রহণের জন্য প্রয়োজন। হৃষ্যামি চ পুনঃ পুনঃ, এখানে আধ্যাত্মিক আনন্দের পুনরাবৃত্তি প্রকাশ পেয়েছে। ভগবানের স্মরণে যে আনন্দ জন্মায় তা ক্ষণস্থায়ী নয়। যত স্মরণ করা যায় ততই আনন্দ বৃদ্ধি পায়। এই আনন্দ ভক্তির স্বাভাবিক ফল। বিশ্বরূপ দর্শন গীতার এক কেন্দ্রীয় ঘটনা। অর্জুন যখন ভগবানের ঐশ্বরিক রূপ দর্শনের প্রার্থনা করেন, তখন ভগবান তাকে দিব্য দৃষ্টি প্রদান করে সেই অসীম রূপ প্রকাশ করেন। সেই রূপে সমগ্র সৃষ্টি এবং সময়ের প্রবাহ দৃশ্যমান হয়। সঞ্জয় ব্যাসদেবের কৃপায় সেই বিশ্বরূপ প্রত্যক্ষ করেন। তাই গীতার সংলাপ শেষ হবার পর তিনি বিশেষভাবে সেই অভিজ্ঞতা স্মরণ করেন। সংলাপের জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্বরূপের অভিজ্ঞতাও গভীর প্রভাব ফেলেছে। এই প্রসঙ্গে সঞ্জয়ের বক্তব্য গীতার দ্বৈত সৌন্দর্য প্রকাশ করে। জ্ঞান এবং অভিজ্ঞতা, একদিকে দর্শন, অন্যদিকে ঐশ্বরিক উপলব্ধি, এই দুয়ের সমন্বয় গীতাকে অনন্য করে। এই মুহূর্তে
মহাভারতের আখ্যানের মধ্যে গীতার আধ্যাত্মিক প্রভাব পুনরায় জোরালো হয়। সঞ্জয়ের স্মরণ দেখিয়ে দেয় যে গীতা শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এক চিরন্তন আধ্যাত্মিক অভিজ্ঞতা। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর স্মরণ অন্তরের আনন্দের উৎস। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী হলেও ঐশ্বরীয় স্মরণ স্থায়ী আনন্দ দেয়। তাই নিয়মিত স্মরণ আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজন। এখানে বিস্ময়ের মূল্য বোঝা যায়। আধ্যাত্মিক পথে বিস্ময় মানুষকে নম্র করে এবং সত্যের প্রতি উন্মুক্ত করে। অহংকার কমলে জ্ঞান সহজে গ্রহণ করা যায়। এই শ্লোক দেখায় যে আধ্যাত্মিক অভিজ্ঞতা স্মরণযোগ্য। জীবনের পবিত্র মুহূর্তগুলো স্মরণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ভক্তি দৃঢ় হয়। স্মরণ সাধনার এক গুরুত্বপূর্ণ রূপ। এখানে বিশ্ব দৃষ্টির শিক্ষা রয়েছে। ভগবানের বিশ্বরূপ উপলব্ধি করলে মানুষ সংকীর্ণতা অতিক্রম করে, সব কিছুকে ঐশ্বরিক দৃষ্টিতে দেখতে শেখে। এই দৃষ্টিভঙ্গি শান্তি ও সহানুভূতি বৃদ্ধি করে। এই শ্লোক আরও শেখায় যে সত্য অভিজ্ঞতা পুনরাবৃত্ত আনন্দ দেয়। আধ্যাত্মিক আনন্দ কখনো একঘেয়ে হয় না। যত গভীর স্মরণ তত গভীর আনন্দ। এই ধারাবাহিক আনন্দ মানুষকে ঈশ্বর চেতনার দিকে স্থির রাখে। অতএব এই শ্লোক জানায় যে ভগবানের আশ্চর্য রূপ স্মরণ করলে অন্তরে বিস্ময়, ভক্তি ও আনন্দ জাগে। এই স্মরণ মানুষের চিত্তকে পবিত্র করে, অহংকার কমায় এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরঃ, তত্র শ্রীর্বিজয়ভূতি ধ্রুবা নীতির্মতির্মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে পার্থ ধনুর্ধর অর্জুন আছেন, সেখানে শ্রী, বিজয়, ঐশ্বর্য ও স্থির নীতি অবশ্যম্ভাবী। এটাই আমার দৃঢ় মত। যত্র মানে যেখানে, যোগেশ্বর মানে যোগেশ্বর বা শ্রীকৃষ্ণ, কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ, যত্র মানে যেখানে, পার্থ মানে অর্জুন, ধনুর্ধর মানে ধনুকধারী যোদ্ধা, তত্র মানে সেখানে, শ্রীহি মানে সমৃদ্ধি, বিজয় মানে জয় বা সাফল্য, ভূতিহি মানে ঐশ্বর্য বা উন্নতি, ধ্রুবা মানে নিশ্চিত বা স্থির, নীতি মানে ন্যায় নীতি বা সঠিক পথ, মতিহি মানে মত বা বিশ্বাস, মম মানে আমার। এই শ্লোক গীতার সার সংক্ষেপের মতো। এখানে দুইটি শক্তির সমন্বয় প্রকাশ পেয়েছে, ঐশ্বরীয় নির্দেশ ও মানবীয় প্রচেষ্টা। শ্রীকৃষ্ণ প্রতিনিধিত্ব করেন জ্ঞান, নীতি ও ঈশ্বর চেতনা। অর্জুন প্রতিনিধিত্ব করেন কর্ম, সাহস ও কর্তব্য পালন। এই দুয়ের মিলনেই সফলতা আসে। যোগেশ্বরঃ কৃষ্ণ, যোগেশ্বর মানে যিনি জীবনের সব দিককে সমন্বিত করতে পারেন। শ্রীকৃষ্ণ সেই সমন্বয়ের প্রতীক। তিনি জ্ঞান, ভক্তি ও কর্ম সব পথকে একত্র করেন। তাই তাঁর উপস্থিতি মানে সঠিক দিক নির্দেশ। পার্থ ধনুর্ধরঃ, অর্জুন কর্মের প্রতীক। শুধু জ্ঞান থাকলেই যথেষ্ট নয়, কর্মও প্রয়োজন। ধনুর্ধর শব্দটি কর্তব্য পালনের প্রস্তুতি নির্দেশ করে। মানুষ যখন জ্ঞান অনুযায়ী কর্ম করে তখন ফল শুভ হয়। তত্র শ্রীহি,
শ্রী মানে কেবল অর্থ নয়, কল্যাণ ও সৌন্দর্য বটে। সঠিক পথ অনুসরণ করলে জীবনে সামগ্রিক সমৃদ্ধি আসে। এই সমৃদ্ধি বাহ্যিক ও অন্তর উভয় ক্ষেত্রেই প্রকাশ পায়। বিজয় বিজয় এখানে ন্যায়ের জয়। সঠিক উদ্দেশ্য ও নীতি থাকলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত। গীতা শেখায় যে ফলের প্রতি আসক্তি নয়, সঠিক কর্মই প্রকৃত বিজয় এনে দেয়। ভূতিহি মানে উন্নতি ও ঐশ্বর্য বোঝায়। যখন জ্ঞান ও কর্ম একত্র হয় তখন ব্যক্তি ও সমাজ উভয়েরই উন্নতি ঘটে। এই উন্নতি কেবল বস্তুগত নয়, নৈতিক এবং আধ্যাত্মিকও বটে। ধ্রুবা নীতি, স্থির নীতি গীতার অন্যতম মূল শিক্ষা। পরিস্থিতি পরিবর্তিত হলেও ন্যায়ের পথ স্থির থাকে। শ্রীকৃষ্ণের শিক্ষা সেই স্থির নীতির ভিত্তি প্রদান করে। গীতার সমগ্র সংলাপ বর্ণনা করবার পর সঞ্জয় এই চূড়ান্ত মন্তব্য করেন। তিনি উপলব্ধি করেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, নীতি এবং অন্যায়ের সংঘর্ষ। তাই তিনি ঘোষণা করেন, যেখানে ঐশ্বরীয় জ্ঞান ও সৎ কর্ম আছে সেখানে জয় সুনিশ্চিত। এই প্রসঙ্গে শ্লোকটি গীতার দার্শনিক উপসংহার। শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছেন, অর্জুন সেই জ্ঞান অনুযায়ী কর্মে প্রস্তুত হয়েছেন। এই সমন্বয় গীতার মূল বার্তা। মহাভারতের আখ্যানের মধ্যেও এই শ্লোকের বিশেষ তাৎপর্যপূর্ণ আছে। এটি কেবল যুদ্ধের ফল নয়, জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য একটি নীতি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সর্বত্র এই সত্য কার্যকর। এই মুহূর্তে গীতার শিক্ষা সার্বজনীন নীতিতে পরিণত হয়েছে। সঞ্জয়ের বক্তব্য এক স্থায়ী দর্শন প্রতিষ্ঠা করে। ঐশ্বরীয় দিশা ও মানবীয় কর্মের মিলনই সাফল্যের পথ। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান ও কর্মের সমন্বয় অপরিহার্য। শুধু ভাবনা বা শুধু কর্ম যথেষ্ট নয়। সঠিক জ্ঞান অনুযায়ী কর্ম করলে জীবনে সাফল্য আসে। এখানে নীতির গুরুত্ব স্পষ্ট। ন্যায়ের পথ অনুসরণ করলে ফল দেরিতে হলেও স্থায়ী হয়। তাই পরিস্থিতি কঠিন হলেও নীতি ত্যাগ করা উচিত নয়। এই শ্লোক দেখায় যে ঈশ্বর চেতনা জীবনের দিশা দেয়। অন্তরে ঈশ্বর স্মৃতি থাকলে সিদ্ধান্ত পরিষ্কার হয় এবং কর্মে দৃঢ়তা আসে। এই দিশাই সাফল্যের ভিত্তি। এখানে আত্মবিশ্বাসের শিক্ষা রয়েছে। অর্জুনের মতো মানুষ যখন জ্ঞান নিয়ে কর্মে নামে তখন ভয় কমে যায়, সাহস বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সহজ হয়। এই শ্লোক আরও শেখায় যে প্রকৃত বিজয় সামগ্রিক, শুধু বাহ্যিক জয় নয়। অন্তরের শান্তি ও নৈতিক উন্নতি প্রকৃত বিজয়। শ্রীমদ্ ভগবদ গীতা সেই সামগ্রিক বিজয়ের পথ দেখায়। অতএব ওই শ্লোক জানায়, যেখানে ঐশ্বরীয় জ্ঞান এবং সৎ কর্ম একত্র হয় সেখানে সমৃদ্ধি, জয়, উন্নতি এবং নীতি প্রতিষ্ঠিত হয়। এই সত্য চিরন্তন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। শ্রীমদ্ ভগবদ গীতার সমগ্র শিক্ষার সার এই সমন্বয়েই নিহিত আছে। গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।